আজকে আমরা আরএস আগরওয়ালের নৌকা আর স্রোতের যে অঙ্কগুলো রয়েছে সেই নৌকা স্রোতের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কগুলো করতে গেলে সবার প্রথমে আমাদেরকে চারটে ফর্মুলা জানতে হবে। চারটে ফর্মুলা কি? আচ্ছা, এখানে বলেছে যদি অনুকূলে কখনো বেগ বের করতে হয় তাহলে অনুকূলের ক্ষেত্রে কি বলছে, স্থির জলের বেগ অথবা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অর্থাৎ দেখো, অনুকূল বলতে বোঝায় যেদিকে স্রোত যদি সেদিকেই কোনো নৌকা অথবা কোনো কিছু এগিয়ে যায়, আর প্রতিকূল ঠিক তার উল্টো। দেখো, সেক্ষেত্রে অনুকূলের ক্ষেত্রে না নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, আর প্রতিকূলের ক্ষেত্রে ঠিক উল্টো হয়, প্রতিকূলের ক্ষেত্রে না বিয়োগ হয়। আচ্ছা, আরো একটা ব্যাপার একটু দেখি। নৌকা কখনো কখনো আমাদেরকে অঙ্কের ক্ষেত্রে নৌকার বেগ অথবা স্রোতের বেগ বের করতে হবে। দেখো, নৌকার বেগ যখন আমরা বের করব সেক্ষেত্রে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর যখন স্রোতের বেগ বের করব তখন অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। দেখো, এই চারটে ফর্মুলা কিন্তু আমাদেরকে জানতেই হবে। যদি নৌকা এবং স্রোতের অঙ্ক আমাদেরকে করতে হয় তাহলে এই চারটে ফর্মুলা আমাদেরকে জানতেই হবে। দেখো, আরএস আগরওয়ালের সবার প্রথম অঙ্কটা বলেছে এ পোর্ট ইজ রোড ডাউন স্ট্রিম এট 15.5 কিমি পার আওয়ার অ্যান্ড আপ স্ট্রিম এট 8.5 কিমি পার আওয়ার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এটার বাংলা মানেটা কি আছে? বলছে একটি নৌকার অনুকূলে বেগ দেওয়া আছে 15.5 এবং প্রতিকূলে বেগ দেওয়া আছে 8.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলছে স্রোতের গতি কত হবে। দেখো, আমরা ফর্মুলা কি লিখেছি? ফর্মুলা লিখেছি স্রোতের বেগ। স্রোতের বেগ কি? স্রোতের বেগ সমান সমান আমরা কি বলেছি? অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে বেগ আমাদের কত দেওয়া আছে? 15.5। 15.5। আচ্ছা, প্রতিকূলে বেগ দেওয়া আছে কত? 8.5 বাই 2। দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে 7, নিচে 2, তাহলে 3.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ আমরা কত পেলাম? 3.5 কিলোমিটার পার আওয়ার। এবার 2 দাগের অঙ্কটা দেখো, বলেছে এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার 24 কিমি ইন 4 আওয়ার্স, while for covering the same distance upstream it takes 6 hours. What is the speed of the boat in still water? বাংলাটা একটু ট্রান্সলেট করি আমরা। কি বলেছে? আচ্ছা, একটি নৌকা 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়, এটা কোন দিকে? প্রতিকূলে। আর বলছে ফিরে আসে কত? 6 ঘন্টায় ফিরে আসে। তাহলে বলছে স্থির জলে নৌকার গতি কত হবে। দেখো, স্থির জলের নৌকার গতি এখানে এখানে 4 ঘন্টায় যায় কত কিমি? 4 ঘন্টায় যায় 24 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 24 বাই 4, 6 কিমি। ঠিক একইভাবে এটা গেল অনুকূলে। হ্যাঁ, এটা হচ্ছে অনুকূল। ঠিক একইভাবে যদি প্রতিকূলে হয়, দেখো প্রতিকূলে বলেছে যে 6 ঘন্টা সময় লাগে, তাহলে ডিস্টেন্স কিন্তু একই, সেই 24 কিলোমিটারই যেতে হচ্ছে। যাবার সময় লাগছে কত মিনিট? কত ঘন্টা লাগছে যাওয়ার সময়? 4 ঘন্টা। আর আসার সময় কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে কত? 24 কিমি। 1 ঘন্টায় যাবে 24 বাই 6 ইকুয়াল টু 4 কিমি। তাহলে দেখো, এটা আমরা পেলাম অনুকূল, এটা আমরা পেলাম প্রতিকূল। তাহলে আমাদেরকে এখানে বলেছে যে, তাহলে এবার আমরা কি বের করব? যে নৌকার গতি। অতএব নৌকার গতি, আর নৌকার গতির ফর্মুলা আমরা তো এখানে লিখে রেখেছি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অতএব দেখো, অনুকূলে পেয়েছি 6, প্রতিকূলে পেয়েছি 4 বাই 2 সমান সমান 10 বাই 2 ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। এবার 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগে বলেছে এ বোট গোজ 24 কিমি ডাউন স্ট্রিম ইন 10 আওয়ার্স, it takes 2 hours more to cover the same distance against the stream. What is the speed of the boat in still water? আচ্ছা, বাংলাতে কি? একটু বাংলাতে ট্রান্সলেট করি। বলছে একটি নৌকা অনুকূলে 24 কিমি যায় 10 ঘন্টায়,
এবং প্রতিকূলে ওই একই দূরত্ব আরো 2 ঘন্টা বেশি সময় নেয় আসতে, তাহলে অনুকূলে যদি 10 ঘন্টা লাগে, প্রতিকূলে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা প্লাস 2 ঘন্টা সমান সমান 12 ঘন্টা। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে যে স্থির জলে নৌকার গতি কত হবে। দেখো, স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি কোথায়? নৌকার গতি আমরা কি বলেছি? অনুকূল। তাহলে দেখো 3 দাগে অনুকূলে যদি বের করতে হয়, অনুকূলের ক্ষেত্রে দেখো, অনুকূলে কত টোটাল দূরত্ব দেওয়া আছে আমাদের? 24 কিমি, তাই তো? 24 কিমি। তাহলে 24 কিমিকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে গতিবেগ পেয়ে যাবো। দেখো একটা ফর্মুলা, s ইকুয়াল টু ভি ইন্টু টি, অর্থাৎ এখানে s হচ্ছে দূরত্ব, v হচ্ছে গতিবেগ, t হচ্ছে সময়। তাহলে আমি যখন গতিবেগ বের করব v সমান সমান টি, আচ্ছা s বাই টি, অর্থাৎ গতিবেগ যখন বের করব তখন দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে এখানে দূরত্ব কত দেওয়া আছে? 24। তাহলে অনুকূলে কত ঘন্টায় যাচ্ছিল? অনুকূলে যাচ্ছিল 10 ঘন্টায়। আচ্ছা, এবার আমরা যদি প্রতিকূলের ক্ষেত্রে বের করি, দেখো প্রতিকূলে কি দেওয়া আছে? প্রতিকূলে দেখো, প্রতিকূলে কিন্তু একই দূরত্ব 24 কিমি, কিন্তু প্রতিকূলে 2 ঘন্টা বেশি লাগছিল সময়। তাহলে 10 ঘন্টা প্লাস 2 ঘন্টা কত? 24/12, এটা পেলাম প্রতিকূলে। এক্ষেত্রে আমাদের দেখো নৌকার বেগ বের করতে দিয়েছে, আর নৌকার বেগ মানে আমরা সবার প্রথমে ফর্মুলায় লিখেছি, নৌকার বেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। দেখো অনুকূলে কত ছিল? অনুকূলে আমরা পেয়েছি কত? অনুকূলে পেয়েছি 24/10, 24/10। প্রতিকূলে কত পেয়েছি? 24/12/2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে দেখো। তাহলে কি করলাম দেখো, 24/10 প্লাস 24/12, 12 দিয়ে 24কে কাটা হয়েছে, 2 নিচে 2 আছে, তাহলে 24/10 প্লাস 2 লসাগু করলে 10, 10 দুগুণে 20, 24 যোগ 20/10/2, এটাকে 10 নিচে নেওয়া আসলে তাহলে কত হয়? 10 দুগুণে 20, অর্থাৎ 44/20, 2 দিয়ে কাটা হলো 22/10, অর্থাৎ 2.2। তাহলে আমাদের এখানে আনসার দেওয়া আছে কি? আমাদের এখানে আনসার দেওয়া আছে 2.2। এই দেখো 4 দাগের অঙ্কটা কি বলা আছে একটু দেখো। বলেছে a streamer goes downstream from one port to another in 4 hours. It covers the same distance upstream in 5 hours if the speed of the stream is 2 km per hour. The distance between two ports is, দেখো এখানে না আমাদেরকে ডিসটেন্স বের করতে দিয়েছে। তাহলে বাংলাটা একটু শুনি আমরা, বাংলাতে কি বলেছে? বলছে যে একটি স্টিমার অনুকূলে এক বন্দর থেকে অপর বন্দরে 4 ঘন্টায় যায়, প্রতিকূলে 5 ঘন্টায় ফিরে আসে। তাহলে অনুকূলে কততে যাচ্ছে আমরা জানি না, কিন্তু এখানে বলেছে প্রতিকূলে 5 ঘন্টায় ফিরে আসে। বলছে যদি স্রোতের বেগ 2 কিমি/আওয়ার হয় তবে বন্দর দুটির মাঝের দূরত্ব কত হবে। দেখো আমরা তো জানি না বন্দর দুটির মাঝের দূরত্ব কত, তাহলে আমি ধরে নিয়ে মনে করি দূরত্ব সমান সমান এক্স কিমি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে না নৌকার গতিবেগ দেওয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে নৌকার একটা গতিবেগ। দেখো আমি এখানে ধরে নিচ্ছি, মনে করি নৌকার গতিবেগ x কিমি/আওয়ার। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা এখানে লিখে রেখেছি যে দূরত্ব সমান সমান গতিবেগ, গতিবেগ ইন্টু সময়, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে দেখো বলেছে যে 2 ঘন্টা, আচ্ছা এক্স, তাহলে এক্স প্লাস 2 ইন্টু 4 ইকুয়াল টু এক্স মাইনাস 2 ইন্টু 5। আচ্ছা এখানে কিভাবে হলো? এখানে কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে যে অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ। দেখো নৌকার গতিবেগ আমরা জানি না, তাহলে নৌকার গতিবেগ যদি আমরা না জানি, আমরা ধরে নিয়েছি এক্স কিলোমিটার/আওয়ার, তাহলে অনুকূলে কি হবে? অনুকূলে গতিবেগ হবে এক্স প্লাস 2, অর্থাৎ নৌকার গতিবেগ প্লাস কি হবে?
স্রোতের গতিবেগ ইন্টু, দেখো আমরা এখানে লিখেছি দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, এটা গতিবেগ ইন্টু এটা হচ্ছে সময়। ঠিক একইভাবে অনুকূল আর প্রতিকূল ইকুয়াল করা হয়েছে। একইভাবে দেখো প্রতিকূলে যখন আসবে, প্রতিকূলে আমরা জানি কি প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, প্রতিকূলের ক্ষেত্রে গতিবেগ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এটা হচ্ছে প্রতিকূলের বেগ ইন্টু 5। 5 কেন? প্রতিকূলে আসার সময় কত সময় লাগছিল? 5 ঘন্টা। দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করলে কি আসে দেখো, 4x প্লাস 8 ইকুয়াল টু 5x মাইনাস 10। তাহলে আমরা এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি, 4x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 10 মাইনাস 8, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 10 আর 8 18 হয়, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়, তাহলে এক্স ইকুয়াল টু 18 কিমি। দেখো তাহলে আমরা কত গতিবেগ পেলাম, কত দূরত্ব পেলাম, যে দুটো বন্দরের মাঝখানকার দূরত্ব দেওয়া আছে, বা দূরত্ব আমরা পেয়েছি কত, 18 কিলোমিটার। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার এ ডিস্টেন্স অফ 10 কিমি ইন 2 hours. While coming back upstream, the boat takes 5 hours to cover the same distance. If the speed of the current is 1.5 km per hour, what is the speed of the boat in still water? বাংলাতে ট্রান্সলেট করলে কি দাঁড়াচ্ছে, একটি নৌকা অনুকূলে 10 কিমি দূরত্ব 2 ঘন্টায় যাচ্ছে এবং প্রতিকূলে 5 ঘন্টায় ফিরে আসে। যদি স্রোতের বেগ 1.5 কিমি পার আওয়ার হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? দেখো তার মানে এখানে আমাদের অনুকূল এবং প্রতিকূলের বেগ বের করে নিতে হবে। অনুকূলের গতিবেগটা আমরা দেখি, অনুকূলের ক্ষেত্রে দেখো কত বলছে, 10। আমরা গতিবেগ আমি একটু আগে বলেছি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে অনুকূলের গতিবেগের ক্ষেত্রে দূরত্ব কত দেওয়া আছে, 10 কিমি। আচ্ছা, সময় কত লাগছিল, 2, তাহলে কত পেলাম, 5। ঠিক একইভাবে প্রতিকূলের ক্ষেত্রে আমরা বের করব, প্রতিকূল গতিবেগ কত বলো, দূরত্ব কত দেওয়া আছে, 10। এখানে কিন্তু সময় লাগছিল 5 ঘন্টা, তাই 5 দিয়ে কাটলে কত আসছে, 2। তাহলে এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। আমাদের বলেছে নৌকার গতিবেগ, অর্থাৎ নৌকার গতিবেগ আমরা কি জানি, নৌকার গতিবেগ সমান সমান, নৌকার গতিবেগ হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। দেখো অনুকূল বারবার লিখছি না, অনু বলতে অনুকূল, প্রতি বলতে প্রতিকূল। তাহলে অনুকূলে কত পেয়েছি, 5, প্রতিকূলে কত পেয়েছি, 2 বাই 2। 5 আর 2 যোগ করলে 7 আসে, বাই 2, অর্থাৎ 3.5 কিমি পার আওয়ার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 6 দাগ, এ বোট কভার্স এ ডিস্টেন্স অফ 30 কিমি ইন 2.5 আওয়ার্স, অর্থাৎ 2 গুণ 1 আওয়ার, রানিং ডাউন স্ট্রিম, while returning its cover the same distance in 3.4 hours. What is the speed of the boat in still water? দেখো এটা ব্যাংক পিওতে 2004 এসছে, আমরা একটু বাংলাতে ট্রান্সলেট করি। কি বলেছে, একটি নৌকা অনুকূলে 30 কিমি দূরত্ব 2.5 ঘন্টায় যায়, প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসে সময় নেয় 3.4 ঘন্টায়। তাহলে বলছে কি, স্থির জলে নৌকার গতিবেগ। দেখো আমাদের এখানে অনুকূলে যাচ্ছে কত দূরত্ব, অনুকূলে যাচ্ছে 30 কিমি, ঠিক একই কিন্তু প্রতিকূলেও সেই একই দূরত্ব কভার করছে, শুধু এদের ক্ষেত্রে কি হচ্ছে, সময়ের একটা ব্যবধান থেকে গেছে। দেখো তাহলে অনুকূলে যদি আমরা গতিবেগ বের করি, আমি তো বললাম গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত, 30 কিমি। সময় দেখো কত আছে, কত দেওয়া আছে, 2.1 অর্থাৎ কত আসছে, 5/2। এটা করলে কি হয়, 30, এটা করলে কত হয়, 30 ইন্টু এই 2 উপরে চলে গেলে 5 দিয়ে 30কে কাটা হয় 6, 6 দুগুণে 12 কিমি পার আওয়ার। দেখো এটা হচ্ছে আমাদের অনুকূলে গতিবেগ। ঠিক একইভাবে আমাদের কিন্তু প্রতিকূলেও গতিবেগ বের করতে হবে। তাহলে প্রতিকূলে গতিবেগ কি হবে,
প্রতিকূলে গতিবেগ, আমি আবার বলছি দূরত্ব কিন্তু সমান, সেটা অনুকূলের ক্ষেত্রে প্লাস প্রতিকূলের ক্ষেত্রে, শুধু এখানে পার্থক্যটা কোথায়, সময়ের পার্থক্য। তাহলে প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে সময় দেওয়া আছে আর দূরত্ব তো একই থাকবে 30, আর এখানে সময় লাগছে কত, 3 পূর্ণ 3 × 4, অর্থাৎ এটাকে লেখা যায় 15/4। তাহলে এটা কি হয়, 30 × 4/15 দিয়ে কাটলে 2 হয়, সমান সমান 8 কিমি/আওয়ার। দেখো এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। আমাদের এখন বের করতে হবে নৌকার গতিবেগ। অতএব নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কি আছে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূলে 12, প্রতিকূলে 8/2, 12 আর 8 হয় কত, 20/2, কাটলে কত আসে, 10 কিমি/আওয়ার। দেখো এবার 7 দাগটা কি বলেছে, বলেছে এ বোট ক্যান রো 1 কিমি উইথ স্ট্রিম ইন 10 মিনিটস অ্যান্ড 1 কিমি এগেনস্ট স্ট্রিম ইন 20 মিনিটস, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। দেখো এখানে বলেছে 1 কিমি স্ট্রিম অ্যান্ড, আর বলেছে একটা 1 কিমি এগেনস্ট। দেখো এটা বাংলাতে একটু ট্রান্সলেট করি, বলেছে একটি নৌকা অনুকূলে 1 কিমি যায়। দেখো যেটা বলেছে এ বোট ক্যান রো 1 কিমি উইথ স্টিম, অর্থাৎ স্রোতের সঙ্গে, সেটা হচ্ছে অনুকূল, আর এগেনস্ট বলে দিয়েছে, তার মানে বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ প্রতিকূল। তাহলে কি, একটি নৌকা অনুকূলে 1 কিমি দূরত্ব যায় 10 মিনিটে, আর প্রতিকূলে 1 কিমি দূরত্ব যায় 20 মিনিটে, তাহলে নৌকার গতিবেগ কত হবে। দেখো একইভাবে আমাদেরকে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি বের করতে হবে। বের করার পর অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে আমরা এখানে উত্তর পেয়ে যাব। তাহলে অনুকূলে অনুকূলে গতি কত, অনুকূলে গতি, দূরত্ব আমাদের এখানে কত দেওয়া আছে বলো, দূরত্ব দেওয়া আছে 1 কিমি। তাহলে এখানে না অনুকূলে কত সময় যাচ্ছে, 10 মিনিট, তাই 10 এখানে ঘন্টায় ট্রান্সলেট করতে বা ঘন্টাতে পরিবর্তন করতে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে। আর তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 60/10, 0 0 ক্যান্সেল হলে থাকে 6। আর প্রতিকূলে যদি আমরা গতি বের করতে চাই, প্রতিকূলে গতি, তাহলে দেখো প্রতিকূলে সেই একই দূরত্ব 1, আর এখানে সময় লাগছিল কত, 20 মিনিট। মিনিটটাকে ঘন্টাতে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হচ্ছে, 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ 7 যদি উপরে উঠে যায় নিচে 20 থাকে, 0 0 কাটো, সমান সমান 3 কিমি/আওয়ার, যেহেতু গতিবেগ তাই কিলোমিটার/আওয়ার। এবার বলেছেন নৌকার গতি। দেখো নৌকার গতি দিয়ে আমরা অনেকবার করছি, নৌকার গতি মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলে কত পেয়েছো, 6, প্রতিকূলে কত পেয়েছো, 3/2, 6 আর 3 9/2, এটা করলে কত আসে, 4.5 কিমি/আওয়ার। দেখো বুঝতে পারলে কিনা। এবার দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে, সরি 8 দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখো। The speed of a boat in still water is 15 কিমি/আওয়ার. It can go 30 কিমি upstream and return downstream to the original point in 4 hours 30 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিট। The speed of the steam is, বাংলাতে কি বলছে, একটি নৌকার স্থির জলের গতি ছিল 15 কিমি/আওয়ার। নৌকাটি 30 কিলোমিটার প্রতিকূলে গিয়ে আবার অনুকূলে ফিরে আসে এবং ফিরে আসতে তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। বলছে স্রোতের গতি কত ছিল। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে না আমি ধরে নিয়েছি স্রোতের গতি x কিলোমিটার/আওয়ার, আর আমরা সূত্র জানি কি, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এখান থেকে সময় সমান সমান কি আসবে, দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা যদি স্রোতের বেগ x কিলোমিটার/আওয়ার হয়, তাহলে অনুকূলে বেগ কত হবে, 15 + x,
আর প্রতিকূলে কত হবে 15 - x, কেননা আমরা তো প্রথমেই আলোচনা করেছি যে অনুকূলের বেগ বের করতে গেলে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয় আর প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়। দেখো তাহলে কি অনুকূলে বেগ পেলাম 15 + x, প্রতিকূলে পেলাম 15 - x। এখন দূরত্ব কিন্তু দেওয়া আছে 30 কিলোমিটার, তাহলে 30/15 + x প্লাস 30/15 - x। কেন এটা করছি তার পেছনে কারণ আছে। দেখো আমাদের বলেছে গিয়ে আসতে যেতে এবং আসতে কত সময় লেগেছে, 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূলের সময়। ঠিক আছে, সময় সমান সমান কি বলেছে, দূরত্ব বাই গতিবেগ। এই হচ্ছে দূরত্ব আর গতিবেগ। অনুকূলে কত 15 + x, তাই প্রতিকূলে অনুকূলে 15 + x আর প্রতিকূলে 15 - x। এই টোটাল যাওয়া আসা করতে সময় লাগছে কত, 4 ঘন্টা 30 মিনিট। দেখো এই 4 ঘন্টা 30 মিনিটকে আমরা যদি 4 ঘন্টা সবটাকে ঘন্টায় কনভার্ট করি, তাহলে 0 0 কাটে 2, অর্থাৎ এটা হয় 9/2। এটাকে আমরা সেই জায়গায় নিয়ে এসেছি। এবার দেখো 30/15 + x প্লাস 30/15 - x = 9/2। দেখো এখানে যদি আমরা অপশন টেস্ট করি, সব থেকে ভালো অপশন হচ্ছে এখানে অপশন টেস্ট করা। কেন অপশন টেস্ট? এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় একটা ক্যালকুলেশন আসবে, সময় সাপেক্ষ যেটা। দেখো আমাকে আনতে হবে 9/2, তাহলে এখানে যদি আমি 5 ধরি, তাহলে দেখো 30/x এর মান যদি 5 ধরা হয়, 15 + 5 কত হচ্ছে 20, আর 30/15 - 5 করলে কত হচ্ছে 10। দেখো 0 0 কাটলে 3/2 প্লাস 3 এর সঙ্গে গুণ করলে কত আসে 6, 6 আর 3 9, 9/2। তাহলে x এর মান আমরা কত পাবো, x অর্থাৎ স্রোতের গতি কত আসবে, 5 কিলোমিটার/আওয়ার। দেখো 9 দাগে কি বলেছে, বলেছে দ্য স্পিড অফ এ মোটর বোট ইজ দ্যাট অফ দ্য কারেন্ট অফ ওয়াটার ইজ 36:5. The boat goes along with the current in 5 ঘন্টা 10 মিনিট, it will come back in। তো বাংলাতে একটু দেখি কি বলেছে। মোটর বোট এবং স্রোতের গতির অনুপাত দেওয়া আছে 36:5। বলেছে নৌকাটি অনুকূলে কোনো দূরত্ব 5 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করলে প্রতিকূলে ওই দূরত্ব কত সময়ে অতিক্রম করবে। দেখো আমরা কি করেছি, মনে করি এক্স ঘন্টায় অতিক্রম করবে, অর্থাৎ ওই দূরত্ব প্রতিকূলে এক্স ঘন্টায় অতিক্রম করবে। দেখো আর একটা জিনিস না আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে গতিবেগ এবং সময় এরা না একজন একজনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক কেন বলছি, দেখো বোঝো ভালো করে ব্যাপারটা। যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে সময় কম লাগবে, ঠিক একইভাবে যদি গতিবেগ কমিয়ে দেওয়া হয় তাহলে সময় বেশি লাগবে। এক্ষেত্রে দেখো অনুকূল এবং প্রতিকূলের অনুপাত দেওয়া আছে 36:5। তাহলে সবার প্রথমে আমি অনুকূলের ফরম্যাটটা বের করি। অনুকূল কত, নৌকা প্লাস জল, তাহলে 36 + 5। আর প্রতিকূল কি 36 - 5। এটা গেল অনুকূল, এটা গেল প্রতিকূল। ভালো করে বুঝবে। আমি ধরে নিয়েছি, মনে করি এখানে বলা হয়েছে মনে করি এক্স ঘন্টায় অতিক্রম করবে। কি অতিক্রম করবে, প্রতিকূলে। তাহলে অনুকূল প্রতিকূল, এখানে তাহলে কি হওয়ার কথা, অনুকূল প্রতিকূল। কিন্তু আমি তো প্রথমে বলে রেখেছি যে গতিবেগ এবং সময় একজন একজনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে অনুকূল, এখানে প্রতিকূল, এখানে প্রতিকূল, এখানে অনুকূল। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে প্রতিকূল এক্স ইস টু অনুকূল। দেখো এখানে 5 ঘন্টা 10 মিনিট দেওয়া যায়, তাই এটাকে ঘন্টায় কনভার্ট করা হয়েছে। তাহলে ঘন্টায় কনভার্ট করলে কি হয়, 31/6। তাহলে এটা যোগ করলে আসে 41:31 = এক্স ইস টু 31/6। দেখো এখানে একটা ফর্মুলা আছে, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় করো, 31:x = 31/6 = 41। দেখো এই 31 এই 31 ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে কি থাকে 41/6। তাহলে 41/6 কে তুমি ভাগ করলে আসে 6×5/6 ঘন্টা। তাহলে প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, 6×5/6 ঘন্টা। আচ্ছা এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক 10 দাগ। 10 দাগে কি বলেছে আমরা একটু দেখবো। 10 দাগে বলেছে এ ম্যান ক্যান রো at 5 কিমি/আওয়ার in still water. If the river is running at 1 কিমি/আওয়ার, it takes him 75 minutes to row to a place and back. How far is the place? বাংলাতে একটু শুনি কি বলেছে। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি নৌকা চালায়,
যদি নদীর জল 1 কিমি/আওয়ার বয়ে যায়, তাহলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 75 মিনিট সময় লাগে। স্থানটির দূরত্ব কত?